বাসন মাজা বিদায়। আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও অনেক ভালো আছি। আগের দিনকে তো সরস্বতী পুজোর নৈবেদ্য হলো, তারপরে দধিকর্মা হলো, হাফ ভিডিও দেওয়া ছিল। বাকি অংশে যেটুকু আমি আগের দিন দিতে পারিনি, আজকে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই যে দেখো আমার ভাইরা এখন দেখি বাসন মাঝে দেখি, এইদিকে বাসন টাসন মাজছে। পিকনিক হবে বলে তার প্রস্তুতি চলছে, মানে ভোগ হবে, পিকনিক বলা যায় না, ভোগ করবে ঠাকুর। আর এদিকে সবজি বাজার টাজার হয়ে গেছে, সব একেবারে রেডি, এবার শুধু বানানোর অপেক্ষা। আর একবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই ভাই বোন সঙ্গের। আগের দিন তো দেখেইছিলে আগের ভিডিওতে তোমরা প্যান্ডেলটা, আজকে আরেকটু ভালো করে দেখাই। আর এইদিকে দেখো কি হচ্ছে, পাড়ার সব বাচ্চাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের পাড়ার একটা কাকু বাচ্চাদেরকে আজ খাওয়াচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে। বাচ্চারা একটু ভালো মন্দ খাবে না, তাহলে কি সেটা ভালো লাগে? সকলকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে বলো তো? ভাত আর চিকেন। এই যে দেখো সবাই মিলে আছে, সবাইকে খাওয়াচ্ছে, একে একে সবাই এক একজন করে খাবার তাদের হাতে তুলে ধরছে। আমি একটু তাই ভিডিওটা করে নিলাম, খুব ভালো লাগলো। এই মানে নতুন পরিকল্পনাটা তো আমার খুব ভালো লাগলো। তোমাদের পরিকল্পনাটা কেমন লাগলো তোমরা একটু জানিও তো বন্ধু কমেন্টে আমার। এই যে দেখো মাংস তোলা হচ্ছে, এদিকে ওইদিকে ভাত দিচ্ছে, বাচ্চাদের হাতে সামান্য একটু খাবার তুলে দেওয়া হচ্ছে। এটা হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের ভিডিও আমার। আর এই দেখো এইদিকে সব সবজি কাটা চলছে, কেননা দেখলেই তো তোমরা একটু আগে যে বাচ্চারা মিলে বাসন মাজছিল ভোগ হবে বলে। ওইদিকে খিচুড়িও সেদ্ধ হচ্ছে, বাচ্চারা মিলেই সম্পূর্ণ আয়োজনটা করেছে। মানে ওরা পুজোটা এত দায়িত্ব নিয়ে করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খিচুড়িও প্রায় হয়েই এসছে, এবার নামানোর পালা। মানে পুরো পুজোটা ওরা নিজেরা মিলে করেছে, পাড়ার সব ছোট্ট ভাই বোনরা মিলে পুজোটা করেছে। তাই তো পুজোর কমিটির মানে নাম দিয়েছে, মানে প্যান্ডেলটার ভাই বোন সঙ্গ। ভাই বোন একসাথে মিলে সঙ্গবদ্ধ হয়ে পুজোটা করেছে। আর সত্যি ওরা দায়িত্ব নিয়ে সব রকমভাবে খুব সুন্দরভাবে পুজোটা উপস্থাপন করেছে। মানে পুজোর ভোগ বলো, পুজোর মানে ঠাকুর আনা বলো, সব ওরা একা হাতে মিলে করেছে। আর দেখো এদিকে কথা বলতে বলতে খিচুড়িও প্রায় হয়ে এসছে, মানে হয়ে এসছে কি হয়ে গেছে, নেবেও গেছে। আর এইদিকে ছ্যাঁচড়া চলছে এখনও তৈরি। আজকে তো ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি আর ছ্যাঁচড়া। খিচুড়িটা দেখে তো খুবই মানে জিভে জল চলে এলো, বাট ঠাকুরের প্রসাদ বলতে তো নেই, আগে ঠাকুরের সামনে দেওয়া হোক, তারপরে সকলকে আস্তে আস্তে ভোগ বিতরণ করা হবে। ছ্যাঁচড়া তো হয়েই এসছে, এবার নাবিয়ে নেওয়ার পালা। আমরা এটা করেছি একটা মানে যে বাগান আছে আমাদের এখানে, সেই বাগানে মানে বসে
বাগানের ওইদিকে বসে রান্না করা হয়েছে, ওইখানেই সবজি টবজি সব কাটা হয়েছে। তারপরে হওয়ার পর ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ঠাকুরকে উৎসর্গ করে আস্তে আস্তে ভোগ বিতরণ করা হয়েছে সকলের মধ্যে। ওই দিকে তো দেখলে এক হাঁড়ি মতো খিচুড়ি হয়ে গেছে, আরেক হাঁড়ি বসানো হয়েছে, এটাও প্রায় হয়েই এসছে। কেন সকলকে তো পুজোর ভোগ দেওয়া হবে, তাই 2 হাঁড়ি মতো খিচুড়ি করা হয়েছে, মানে 2 নৌকা মতো। এই যে এদিকে ওইটাও হয়ে গেল। এবার তাহলে চলো আস্তে আস্তে ভোগগুলো এবার দিয়ে দিই। এই দেখো ঠাকুরের কাছে ভোগ দেওয়ার পর একে একে সকলের হাতে ভোগ বিতরণ, মানে ভোগের প্রসাদ তুলে দেওয়া হচ্ছে। এবার একে একে এই যে আমার ভাই দিকে খিচুড়ি প্রসাদটা বাড়ছে, আরও এত সুন্দর বাড়ছে না কি বলবো। বেড়ে নিয়ে সবার হাতে হাতে ভোগের প্রসাদ তুলে দিচ্ছে। আমাদের ছোট্ট সদস্য হেভি হেভি। এই দেখো ওদিকে তো ভোগ টোগ দেওয়ার পর সকলে মিলে একটু নাচানাচি হচ্ছে। সরস্বতী পুজো না নাচলে কি ভালো লাগে? বাচ্চারা, বড় দিদিরা সকলে মিলে একটু নাচানাচি করছে। বাট আমি গানটা জানি না কতটা তোমাদের শোনাতে পারবো, কেন গান দিলে তো কপিরাইট পড়ে যাবে, তাই যেটুকুনি পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্লিজ কিছু মনে করো না, কেন গানটা তো আমি দিতে পারলাম না তোমাদের। বাট খুব সুন্দর সুন্দর গান চলছে, সকলে মিলে একটু, বাচ্চারা মিলে একটু মজা করছে। বাচ্চারা মজা করবে না সেটা কি আর ভালো লাগে? আর সরস্বতী পুজো মানে তো বেশি বাচ্চাদের, তারপরে অল্প বয়সী মেয়েদেরই দিন, তাদেরই তো একটু এনজয় বেশি, বলো? এটাই সবাই মিলে একটু বাচ্চারা মিলে নেচে নিচ্ছে, আর আমি একটু সঙ্গে সঙ্গে ভিডিওটাও একটু করে নিলাম। তোমাদেরকে ছেড়ে কিছু করবো সেটা একদম মন চায় না, তো এই ভিডিওটাও তোমাদের সামনে করলাম। বাট গানগুলো আমি হয়তো দিতে পারবো না, তাও যেটুকু সম্ভব হবে দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। ঠাকুর এখন এই বিসর্জনের পথে রওনা হচ্ছে। এই যে ঠাকুরটা দেখো বরণ ঠরণ হয়ে গেছে, এবার আস্তে আস্তে রওনা হচ্ছে। এই যে ঠাকুরকে এখন ভ্যানে তোলা হলো, এবার সকলে মিলে আমরা যাব প্রতিমা বিসর্জনে, তার প্রস্তুতি চলছে। ঠাকুরটাকে এখন আস্তে আস্তে ভ্যানে তোলা হলো, আর এইদিকে দেখো ব্যান্ড পার্টি এসে গেছে। এবার আস্তে আস্তে আমরা ঠাকুরকে বিসর্জনের পথে রওনা হব। খুবই মনটা খারাপ হয়ে গেল, পুজো আসতে আসতে এটাই বেশ ভালো লাগে, বিসর্জন হয়ে যাওয়া মানে আবার সেই 1 বছরের অপেক্ষা। এই যে দেখো বন্ধুরা, সকলে যাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর দেখো এই যে নাম লেখা আছে ভাই বোন সংঘ। আমি তো আগেই বললাম আমাদের এই পুজোটা ভাই বোনেরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে করেছে, তাই নাম দেওয়া হয়েছে ভাই বোন সংঘ। যে ঠাকুরও যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আর আমরাও তাই প্রস্তুত হয়ে গেছি। তাহলে চলো আস্তে আস্তে বিসর্জনের জন্য রওনা হওয়া যাক। এদিকে দেখো সব বাজনা নিয়ে চলে এসেছি, বাজনার তালে তালে আমরা ঠাকুরকে, মানে প্রতিমা বিসর্জনের জন্য আমরা পাড়ি দিচ্ছি। এই যে আমরা পথ চলতে শুরু করে দিয়েছি, এবার আস্তে আস্তে তাহলে চলে যাই। কী করবো, মন খারাপ হলেও তো কিছু করার নেই, কোনো কিছু তো আর চিরস্থায়ী নয়। প্রতিমা আজ আসবে, আবার সেই তারপর 1 বছরের অপেক্ষা, সব কিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে জীবনে। এই যে দেখো, আর ছোট্ট ভাইটাকে দেখো কি সুন্দর ঠাকুরকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, ও একাই সারা রাস্তা করে এই ভ্যান টেনেছে একা একা মিলে। এই যে রাস্তায় সবাই নাচতে নাচতে যাচ্ছে, পাড়ার কিছু কাকিমারাও গেছিলো, বেশিরভাগ ক্ষেত্রে সব বাচ্চারাই আছে, আর পাড়ার কিছু কাকিমারাও গেছে, কেন গঙ্গায় যাব একা একা, বাচ্চারা তো আর কথা শোনে না, না ওরা তো ছোটো মানুষ, তাই কাকিমারা একটু গার্জিয়ান হিসাবে গেছে। তাহলে চলো আস্তে আস্তে আমরাও যাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো গঙ্গার পাড়ে এখন চলে এসেছি, আর দেখো সকলে তাদের সরস্বতী মাকে কি সুন্দর গাছের গোড়ায় বসিয়ে দিয়ে গেছে। কত রকমের সরস্বতী, মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ এত মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেকগুলো, মানে অগুন্তি ঠাকুর। অনেকে তো ঠাকুরকে বিসর্জন দিতে চায় না, আবার কেউ কেউ বিসর্জনও দেয়, কিন্তু বিদ্যা দেবী, তাই অনেকে গাছের গোড়ায় বসে গেছে।
পুরো মানে মা সরস্বতীর কত রকমের মানে মুখ দেখতে পাচ্ছি। পুরো গাছের গোড়ায় মা সরস্বতীতে পুরো ভরে গেছে। আর মা সরস্বতীর কাছে একটাই আবার প্রার্থনা করব, মা তুমি সকলকে ভালো রেখো, সকলকে বিদ্যা বুদ্ধি দিও, যে যেটা নিয়ে পড়ছে বা যে যেটা নিয়ে জীবনে এগিয়ে চলছে সেটাই সে যেন সফল হতে পারে। সকল বাধা বিপত্তি থেকে সকলকে মুক্ত রেখো। আর দেখো এদিকে পতাকা কেন দিয়েছে বলো তো? আজ ছিল 26শে জানুয়ারি, তাই মানে 23 তারিখে পুজো ছিল, 24 তারিখে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, 25 তারিখেও কিছু হয়নি, 26 তারিখে আমাদের ভোগ প্রসাদ সব হয়েছিল, তাই এটা 26 তারিখের ভিডিও। এই যে ঠাকুরকে এবার বিসর্জন দেওয়া হবে, তাই ঘোরানো হচ্ছে। এই যে দেখো এবার আমাদের মাকে এবার আস্তে আস্তে বিসর্জনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আস্তে চলে হবে আবার 1 বছরের অপেক্ষা। মা সকলকে তুমি ভালো রেখো আর সকলকে দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এইটুকুই, টাটা।